রাজশাহী বিভাগে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে ৩ ফেব্রুয়ারি। ২০ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। ভোটার নিবন্ধন শুরু হচ্ছে বুধবার থেকে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন। দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম একজন ভোটার হওয়ার জন্য। নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজ, যেসব তথ্যগুলো প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশনে জমা দিয়েছি আমরা। তো নতুন ভোটার হতে পেরে খুবই ভালো লাগছে। আমি আসলে নতুন ভোটার হয়েছি এইবার। সো নতুন ভোটার হিসেবে আমার সামনে আশা থাকবে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। হালনাগাদ তথ্য অনুযায়ী বিভাগের সবচেয়ে বেশি ভোটার বেড়েছে পাবনা জেলায় ৪.৭৭%। এরপরই সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। মারা যাওয়ার তালিকা থেকে বাদ পড়া ভোটার সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে ১.৬৮%। নির্বাচন কমিশন এবার একটা টার্গেট 5% ধরেছিল, সেই অনুযায়ী আমাদের পুরা বিভাগে প্রায় 4% তথ্য সংগ্রহ হয়েছে। এবং আরও একটা আশাব্যঞ্জক যে আমাদের যেই ভোটারগুলো মারা গিয়েছে ইতিপূর্বে, সেটাও আমরা প্রায় ২,২৫,২৫২ জনকে আমরা কর্তনের তালিকা আওতায় নিয়ে এসেছি। যারা নির্ধারিত সময়ে তথ্য ফর্ম পূরণ করতে পারেননি, তারা যে কোনো সময় নির্বাচন কমিশনের সফটওয়্যার বা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। একটা মানুষ সে আমাদের এই ৩৬৫ দিনই তিনি ভোটার হতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের অ্যাপসের মাধ্যমে সে ঘরে বসে কিংবা যে কোনো জায়গায় ল্যাপটপে যে কোনো দোকানে উনি তার তথ্যাদি দিয়ে নিজে তার তথ্য দিয়ে পূরণ করে ভোটার ফর্ম পূরণ করে তিনি আমাদের অফিসে আসলে আমরা বায়োমেট্রিক নিব। ২০২৪ সালের হিসেব অনুযায়ী রাজশাহী বিভাগে মোট ভোটার সংখ্যা ১,৫৭,১২,৯২১ জন, যার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১১৬ জন। নতুন তালিকায় তাদের কোনো তথ্য নেই। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।